আল্লাহর নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে এই নবীর ব্যাপারে বলা হয়েছে, বনি ইসরাঈলের ব্যাপারে নবীর সম্পর্কে বলা হয়েছে। আমার নবী যখন দুনিয়ায় আসলেন, বনি ইসরাঈলের বড় বড় আলেমরা দেখলো আকাশে কি এক চাঁদ উঠেছে, আল্লাহর নবী দুনিয়ায় চলে এসেছেন। নবীজি দুনিয়ায় আসলেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই নবী, নবী যখন দুনিয়া আসার পর আল্লাহ নবীর ঘরে আলোকিত, এই ঘর রাহমাতুল লিল আলামিনের ঘর আলোকিত। আহারে বিভিন্ন জায়গা থেকে মায়েরা কাফেলা মক্কার ঘরে ঘরে ঢুকতেছে। কার ঘরে সন্তান আছে, কোন ঘরে সন্তান আছে লালন পালন করার জন্য দলে দলে তায়েফ থেকে মায়েরা উটের বাহনে করে আসতে লাগলেন। সবাই ধনীদের সন্তানগুলো নিয়ে চলে যাচ্ছেন। যারা ধনী ছিলেন ধনীদের সন্তানগুলো নিয়ে চলে যাচ্ছেন। এবার এমন একটা সময়, শেষ মুহূর্ত, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার তিনি চিন্তা করলেন সবাই তো চলে গেল, সন্তান, ধনী ঘরের সন্তান নিয়ে আমার কি হবে। ইতিমধ্যে সামনে একটা ঘর, বলা হলো এই ঘরে একটা সন্তান আছে কিন্তু গরিব, এতিম, অসহায়। আমার আল্লাহর নবী ছিলেন বড় এতিম। দুনিয়া আসা 6 মাস আগে বাবা ইন্তেকাল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতিম হিসেবে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও আল্লাহর নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায়, এই এতিম অবস্থায় আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ নবী এতিম অবস্থায় দুনিয়ায় এসেছেন। এবার একজন ঘোষণা করতেছেন, একটি এতিম সন্তান আছে, তোমাদের কি কেউ তারে নিবা নাকি? এবার একটা রুগ্ন উটের উপরে বসা মা হালিমা এবং তার স্বামী। হালিমা উট থেকে নামলেন। স্বামী বলতেছে, ঘরের ভিতরে যাও, যদি টাকা পয়সা নাও থাকে, যদি সন্তানটা সুন্দর হয় তারা নিয়ে আসবা। মা হালিমা আল্লাহ নবীর ঘরে ঢুকলেন। মা আমিনার কোলে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমা বর্ণনা করে, আমি যখন মা আমিনার ঘরে ঢুকলাম, আমার মনে হলো যেন একটা আলোকিত ঘরে আমি ঢুকে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন প্রথম দেখলাম, আমার কলিজায় টান লেগে গেল। আমি কোলে নিলাম, তাকে চুমা খাইলাম, আর তার মায়ের কোলে দিয়ে বের হলাম। এবার স্বামীকে গিয়ে বললাম, ওগো স্বামী, এমন একটা সন্তান আমি পেয়েছি, এই সন্তান না নিয়ে আমি যাব না। স্বামী বলল, ঠিক আছে। এমন একটা বাহনে করে তারা আসছিলেন, রুগ্ন শুকনো একটা উঠে করে স্বামী আর স্ত্রী এসেছে। আমার আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে কোলে নিলেন মা হালিমা। এবার কোলে নিয়ে যখন উঠের উপরে উঠলেন,
আরে সবাই যখন উট নিয়ে চলতে লাগলো, একই সাথে কাফেলা এসেছেন তায়েফ থেকে, ওই তায়েফের কাফেলা, আরে ওই তায়েফের কাফেলা মা হালিমাকে রেখে সবাই অনেক দূরে চলে গেল। আল্লাহ নবী যখন উটের উপরে উঠলেন, এবার লক্ষ্য করা গেল উটের সেই সতেজতা ফিরে আসলো, উট শক্তিশালী হয়ে গেল। সব বাহনকে পিছনে ফেলে আমার আল্লাহ নবীর বাহনটা সবার আগে তায়েফে পৌঁছে গেল। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়ায় আসার পরই আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। এত বরকত দিয়ে দিয়ে আল্লাহ মা হালিমা, আল্লাহ নবী যখন মা হালিমার বাড়িতে পৌঁছালেন, আরে গাছে ফুল আসলো, গাছে ফল আসলো, গাছের ভিতরে ফল যেন উপচে পড়ে আল্লাহ নবীর দিকে আসে। সুবহানাল্লাহ। ছাগলগুলোতে দুধ ভরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বরকতে যেন চারিদিক বরকতময় হয়ে যায়। আল্লাহ নবীর সাথে একজন ছোট্ট একটা মেয়ে ছিল, মা হালিমার ছোট একটা মেয়ে, তার নাম আনিসা। এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী এই ছোট অবস্থায় তিনি ইনসাফ করেছেন, ইতিদাল করেছেন, ন্যায়ের পথে ছিলেন। মা হালিমার দুধ পান করে, কিন্তু অনেকবার তিনি চেষ্টা করেছেন দেখি আনিসার দুধে মুখ লাগানো যায় কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি এক দুধ পান করতেন, কোন অবস্থাতেই বোনের এই দুধে তিনি মুখ লাগাতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার পরেই তারে ইনসাফের প্রতীক বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি ধীরে ধীরে মা হালিমার কোলে বড় হচ্ছেন। তার বোনেরা তাকে নিয়ে খেলাধুলা করে। কবি বলতেছেন, আরে এই যে ছোট্ট বালিকারা মুহাম্মদকে কোলে নিয়ে খেলাধুলা করে, কতই না আনন্দ আর ভালোবাসায় ভরপুর, কিন্তু তারা তো বোঝে না এটা হলো আল্লাহর দেয়া একটা বড় নূর। এরা বুঝতেছে না যে আজকে খেলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, তারা খেলতেছে একজন শিশু মনে করে, কিন্তু এ তো শিশু নয়, এটা হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন বড় হতে লাগলেন, ইয়তীম নবী। নবীজি বাবা নাই দুনিয়াতে, মাঝে মধ্যে তার কষ্ট হয়। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বালকদের সাথে খেলাধুলা করতে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা হালিমার বাড়িতে ধীরে ধীরে বড় হয়। এই মা হালিমার বাড়িতে আল্লাহ নবী দীর্ঘ সময় কাটিয়েছেন। নবীজি খেলাধুলা করতেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিকেল বেলা বাচ্চাদের সাথে খেলতেন। বাচ্চারা সবাই বিকেল শেষ হয়ে গেলে, খেলা শেষ হয়ে যেত, যার যার বাবারা এসে তাকে কোলে করে নিয়ে যেত, চুমা খেত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মন খারাপ করে বসে আছেন, বাড়িতে আর যায় না। মা হালিমা খুব বেশি মন খারাপ, কি ব্যাপার এখনো তো মুহাম্মদ বাড়িতে আসে না, কারণটা কি? তিনি মাঠের কাছে দৌড়ায় গেলেন। মাঠে গিয়া দেখলেন মুহাম্মদ মন খারাপ করে আছে। কি ব্যাপার বাবাজি, তোমার মনটা খারাপ কেন?
বলে আম্মা আমার কি দুনিয়াতে বাবা নাই? সবাই তো বাবা নিয়ে আসে, বাবা তাকে দিয়ে যায়, আবার কোলে করে বাবা তার বাড়িতে নিয়ে যায়, আমার কি বাবা নাই? হালিমা চোখ থেকে পানি ঝরাচ্ছে না হারে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনিও কাঁদে, মা হালিমাও কাঁদে। এবার হালিমা মা তাকে এত বেশি ভালোবাসতেন আর মহব্বত করেছেন, মা হালিমা তাকে বললেন বাবা রে তুমি তো এতিম নবী, তোমাকে আল্লাহ এতিম করে পাঠিয়েছে। এই পৃথিবীতে তুমি আসার 6 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতিম করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, তুমি আসা 6 মাস আগে আল্লাহ তোমার বাবাকে নিয়ে। আমার ভাইয়ারা, বাবার মর্যাদা এত বেশি। আল্লাহ নবী বলেছেন तमाम পৃথিবীতে যাদের বাবা আছে বাবার মর্যাদা দিতে চায় না, সম্মান করে না, বাবার আনুগত্য হয় না। আমার তো বাবা নাই, আমার যদি বাবা থাকতো তাহলে আমি এত বেশি বাবার খেদমত করতাম, तमाम পৃথিবীর মানুষ জানতো আমি মুহাম্মদ বাবার বেশি খেদমত করি। সুবহানাল্লাহ। বাবা দুনিয়ার সবচেয়ে বড় একটা শব্দ বাবা। বাবা হচ্ছে বোবা কান্নায় বুক ফেটে যায়। বাবা শত কষ্ট লুকিয়ে রেখে সন্তানদের একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাবা বাবা নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে সুন্দর কাপড় পরায়, তার নাম হচ্ছে বাবা। নিজে সারাদিন পরিশ্রম করে একটা রুটি আর একটা কলা খেয়ে একটু পানি খেয়ে দিন পার করে দেয়, কিন্তু সন্ধ্যাবেলা ওই বাবাই আবার হাতে করে হয় একটু চিপস অথবা একটু বিস্কুট অথবা সন্তানের পছন্দের কোনো খাবার নিয়ে ঘরে হাজির হয়ে যায়। এই হলো বাবা। বৃষ্টিতে ভেজে রোদ্রে শুকায়, জীবনের কোনো চাও পাওয়া থাকে না, সে হলো একমাত্র বাবা। সন্তান সুখে থাকবে, ভালো থাকবে, সন্তানের জন্য সব নীরবে নিভৃতিতে বিসর্জন দিয়ে যায়, সে হলো বাবা। আল্লাহ প্রত্যেকটা বাবাকে কবুল করুন বলে আমিন। প্রত্যেকটা বাবার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন বলে আমিন। মা মা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা এবং বাবা দুইজনই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। সুবহান। মায়ের অবদান অনেক। মা সারা জীবন কষ্ট করতেই থাকে, দুনিয়া আসার আগেও দুনিয়া আসার পরেও। সন্তান যদি একটু খায় মা খুশি হয়। মা সন্তানকে নিজে না খেয়ে সন্তানের মুখে যখন মা খাবার তুলে দেয় আর সন্তান যখন খায় মনে হচ্ছে যেন মা নিজেই সেই খায়। এত মায়া আর মমতা আল্লাহ পাক এই মা বাবার ভিতর দিয়েছে। এতিম নবী বাবা নাই। আল্লাহ নবী বলেছেন আমাকে এতিম করে বানানো হয়েছে, তার মানে হলো কিয়ামতের দিন तमाम পৃথিবীতে যত এতিম থাকবে আমি নবী এতিমদের সর্দার হয়ে তাদের পক্ষে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এতিমদের জন্য আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, যারা এতিমের মাথায় হাত বোলায় কিংবা মিসকিনের মাথায় হাত বোলায়, যারা এতিমদের মহব্বত করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল বাসাই আলাল আরমালা ওয়াল মিসকিন কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বললেন কেউ যদি বিধবা কিংবা এতিম দরিদ্র মিসকিনদের জন্য একটু উপকার করে, একটু উপকারের চেষ্টা করে কিংবা তাদের একটু খাওয়ানোর ব্যবস্থা করে, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন
ওই এতিম মিসকিনকে, অসহায়কে কিংবা বিধবাকে যারা সহযোগিতা করলো, সেজন্য উহুদ বদর একজন মুজাহিদের যে সওয়াব হয়, আল্লাহ পাক ওই সওয়াব তার আমলনামায় তুলে দেন। আল্লাহ বললেন শুধু তাই না, আল্লাহ নবী বললেন শুধু তাই না, আওয়াকাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আজকে মসজিদের মুসল্লিরা অনেকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে। আল্লাহ নবী বলেছেন দিনের বেলা রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আমার কোন মায়েরা, কোন বোনেরা, কোন ভাইয়েরা, কোন ইতিম অথবা বিধবাকে যদি, কোন মিসকিনের যদি কোনো উপকার করে, দিনে রাতে ইবাদত করলে, দিনে রোজা রাখলে আর রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আমার আল্লাহ পাক ওই সওয়াবটা তার আমলনামায় তুলে দেন। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ পাক সম্পদশালী যাদেরকে বানিয়েছে, চেষ্টা করা এই সম্পদগুলো এতিম অসহায়দের জন্য খরচ করা, এই সম্পদগুলো মসজিদের জন্য খরচ করা, এই সম্পদগুলো প্রতিবেশীর জন্য খরচ করা। কারণ আপনি চলে যাবেন, দুনিয়ায় থাকবেন না। আপনার সম্পদগুলো হালাল পথে ব্যয় করলে যিনি খুশি হবেন তিনি আর কেউ নন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তৌফিক দাও বলি আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই সেই নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সুপারিশের জায়গা থাকবে একজন, শুধুমাত্র তিনি হলেন, আর কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবী সুপারিশের মর্যাদা পাবেন, আল্লাহ কবুল করে বলি আমিন। এই সেই নবী, যেই নবী কখনো নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেছেন সেটাই ওহী পাঠিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে হঠাৎ করে বোনেরা বলতেছেন, ওগো আম্মা, আজকে লক্ষ্য করেছি মুহাম্মদকে কারা যেন আসলো, তারপরে তাকে অপারেশন করেছে। আজকে যে আপনাদের অপারেশন হয়, আজকে বিজ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাইপাস সার্জারি, তার মানে হচ্ছে আল্লাহ পাক তাকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার সিনাকে ওপেন করে, তারপরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, আবার তাকে সেই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই বেশি মর্যাদাবান আল্লাহর কাছে যে ব্যক্তি বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। আত-তাকওয়া হা হুনা আল কলব, যার কলবটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, তার সব কালো হয়ে যায়। আর যার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ পাক তার সবই পরিষ্কার পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরকে আল্লাহ পাক এই ছোটকাল থেকে আল্লাহ তাকে চোখে চোখে রেখেছেন। নবী, আপনি আমার চোখ থেকে কখনো দূরে সরেন নাই। সুবহানাল্লাহ। এমন একজন নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি এই মা হালিমার ঘরে থেকেছেন, তিনি মাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন মহিলা আসলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। এবার আল্লাহ নবী তার নিজের কাঁধের চাদর খুলে আল্লাহ নবী তাকে বসতে দিলেন। এবার যখন ওই মহিলা নবীদের সাথে কথা বলে যখন উঠতে লাগলেন, আল্লাহ নবী মহিলা ওঠার আগে নবীজি দাঁড়ায় গেলেন। এবার নবীজি তাকে কত দূর হেঁটে বিদায় দিয়ে আসলেন।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না, ও আল্লাহর নবী, একজন বৃদ্ধা মহিলা, তার জন্য আপনি নিজের চাদর খুলে বসতে দিলেন, তিনি আসলেন, আপনি দাঁড়ালেন, তিনি চলে গেলেন, আপনি আবার দাঁড়ায় তাকে সম্মান জানালেন, ও আল্লাহর নবী, ইনিকে আমরা তো কিছুই বুঝলাম না। নবীজি বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা তাকে চিনতে পারো নাই, আমি আমার মায়ের জীবনে মায়ের দুধ বেশি দিন খেতে পারি নাই, আমার কিসমতে বেশি দিন ছিল না, যিনি আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছে, আমাকে দুধ পান করেছেন, তিনি আর কেউ নন, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সালিহা। নবীজি সম্মান দিয়েছেন, ইনসাফের প্রতীক ছিলেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, দুনিয়াবাসীকে আলোকিত করলেন, এই কারণে আল্লাহ নবীর মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সমস্ত কোন ধরনের নবীজির গুনাহ নাই, তারপরেও আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা উঠে যেত। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত করতেছেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে শামিল হব না? সুবহানাল্লাহ। এই সেই নবী, নবীর অনেক উপাধি, রাহমাতুল লিল আলামিন। এই সেই নবী, ইনসাফের প্রতীক। কেমন ইনসাফ, একটু তাকায় দেখেন। বনি মাখজুমা গোত্রের লোকেরা এক মহিলা চুরি করলেন। এক মহিলা যখন তিনি চুরি করলেন, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এবার আল্লাহ নবী তার হাত কাটার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সম্ভ্রান্ত মহিলা, চিন্তা করেন, খুব বেশি সম্পদশালী, সবচেয়ে এলাকার মধ্যে একজন সম্ভ্রান্ত মহিলা, তিনি চুরি করেছেন। এবার তার যখন হাত কাটা হবে, এলাকার মানুষগুলো মোটামুটি দুই ভাগ হয়ে গেল। চিন্তা করলো, এই মহিলার যদি হাত কাটে তাহলে তো আমাদের না জানি না কাটা যায়, এত উচ্চ বংশের মেয়ে, এবার কি করা যায়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী, এই কাছের একজন সাহাবী, তাকে এবার অন্যরা চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাকে ভালোবাসে, তাহলে তার মাধ্যমে প্রস্তাব দেওয়া যায় যে হাতটা না কাটলে কি হয় না ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী, তিনি জাস্ট কথাটা আল্লাহর নবীকে বোঝায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কি হাতটা না কাটলে হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ালেন, তিনি বুঝতে পারছেন মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। আমাদের মধ্যেও অনেকে এরকম অনেক সময় হয়, ধনীরা সাধারণত আইনের চোখের দিয়ে পালায় যায়, আর গরিবরা তারা জেলখানায় পয়সা পয়সা মরে। আছে না মুসলমান কথা কোন আছে না নাই? ধনীরা তারা গরিবদেরকে শোষণ করে, আবার ওই গরিবরাই নির্যাতিত হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনজনের দোয়া ফিরায় দেওয়া হয় না। এর মধ্যে একজন হচ্ছেন রোজাদার, যখন ইফতার করে তার দোয়া ফিরায় দেওয়া হয় না। আর একজন হচ্ছেন মাজলুম, সে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক ওই দোয়া ফিরায় দেন। সুবহান। আর যারা ইনসাফ করে, যারা ন্যায় বিচার করে, যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তার ডান পাশে নূরের চেয়ার দিয়ে দিবেন, আর এই মসজিদুল ইলার যারা সৎ, যারা ন্যায় ইনসাফ ভিত্তিক
কাজ করে, দেশ চালায়, গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে আল্লাহ পাক তাদেরকে ওই নূরের চেহারায় বসায় দিবেন। ওই নূরের চেয়ারে তারা বসবে, গোটা দুনিয়ার মানুষ সেদিন দেখবে যে এরা হলো ইনসাফ প্রতিষ্ঠাকারী। আর যারা মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের সম্পদ কেড়ে নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো সম্পদ 1 বিঘা পরিমাণ জুলুম করে কেড়ে নাও, কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন তোমার গলায় বেঁধে দেওয়া হবে, আল্লাহ পাক তারপর জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এরকম ভূমিদস্যু মানুষের সম্পদ হরণকারী এরকম লোক আছে না নাই? মুসলমান যারা বলেন আছে না নাই? কালকে আপনারা একটা ছবি দেখছেন, কি সুন্দর নরেন্দ্র মোদীর মতো চেহারা, ঢাকার ত্রাস হাজী সেলিম চেহারা দেখছেন কিনা? কি সুন্দর, মনে হয় এই মাত্র জাহান্নাম থেকে পালায়, জান্নাত থেকে পালায় আসছে। আল্লাহর ওলি, শয়তান সবসময় শয়তান কত জুলুম নির্যাতন করছে মানুষের উপরে, মানুষের হক নষ্ট করেছে। সব পালাইতে পারলেও এইটা কেমনে যেন পালাইতে পারে। চিন্তা করেন মানুষের উপরে কত জুলুম আর অবিচার করেছে। কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে শয়তানের সাথে প্রথম জাহান্নামে যাবে। কতক্ষণ আল্লাহ পাক এই জাতি থেকে, এই জাতিকে বাঁচিয়েছেন, তাদের থেকে আল্লাহ হেফাজত করুন বলি আমিন। এইরকম যারা করবে আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে নমরুদ আর ফেরাউনের মতো জমিন থেকে মুছে দেবেন, এতে কোনো সন্দেহ। নতুন এখন আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি হচ্ছি তোমাদের জন্য একজন শিক্ষক, আদর্শ শিক্ষক। তখন সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষকরাই আদর্শ ছাত্র তৈরি করে। সুবহানাল্লাহ। কিন্তু আজ মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলছি, আপনার শিক্ষামন্ত্রীকে থামান, শিক্ষা উপদেষ্টাকে থামান। সে এখন চিন্তা করেছে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে এখন গানের টিচার নেবে। জোরে কর নাউযুবিল্লাহ। গানের শিক্ষক। এর আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই যে প্যাক প্যাক, তারপরে সাইকেল চালাই কিরিং কিরিং, আছে না আপনাদের মনে আছে নিশ্চয়? এই জাতীয় লোক দিয়েই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আল্লাহ পাক তাদেরকে এই জমিনে কবর দিয়ে দিয়েছে, ঠিক কি না? যারা এই দেশে ইসলাম, এই দেশের ধর্ম, এই দেশে আলেম ওলামা, এই দেশের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে নষ্ট করতে চায়, এই জমিন তাদের ক্ষমা করবে। আপনি আর কিছু টিচার নিয়োগ দেওয়ার সুযোগ পান না। আপনি পাইলেন গানের শিক্ষা, আপনি শিক্ষা দেন বাচ্চারা। খবরদার ফজরের নামাজ না পড়ে কেউ স্কুলে আসবে না। খবরদার সকালবেলা কোরআন শরীফ না পড়ে কেউ আসবে না। বাচ্চারা খবরদার মা বাবার খেদমত না করে কেউ আসবে না। বাচ্চারা খবরদার বড়দের সম্মান ছাড়া তোমরা আমাদের ক্লাসে ঢুকবে না। খবরদার বাচ্চারা তোমরা মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এইরকম যারা শিক্ষা দেয়, এমন শিক্ষক না নিয়া গানের শিক্ষক দেয়, এর চেয়ে লজ্জা মুসলমানদের থাকতে পারে? সেজন্য বলতে চাই, সময় আছে, এই পথ থেকে ফিরে আসুন। বাচ্চারা হচ্ছে, ওদেরকে কাদামাটি যা শেখাবে ওরা তাই শিখবে। এক সময় আমরা পড়েছিলাম, এক সময় ছোটবেলায় আমরা পড়তাম হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। এখন কি আর কেউ পড়ে? সব বাদ হয়ে গেছে। ভালো কিছু শিখতে হবে, তাহলে সন্তানরা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। আর এই সন্তান যদি আপনার দিনদার হয় আর পরিষ্কার হয়, আমি বলি না যে আপনি শুধু মাদ্রাসায় পড়েন না, স্কুলে পড়লেও যদি সে দিনদার হয়, এটাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। সেজন্য সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে হবে, নামাজি বানাইতে হবে।
কোরআন তেলাওয়াতকারী বানাইতে হবে, সন্তানকে মা বাবার নৈতিকতা শিক্ষা এগুলো শিক্ষা দিতে হবে। আমরা যদি শিক্ষা দিতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দেন বলে আমিন। আর এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে 20,000 শিক্ষক নেবেন, এটা অচিরেই বাতিল করতে হবে, যে করে হোক বাতিল করতে হবে, আর না হলে বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, যে ব্যক্তি নবীর নাম নেবেন, নবীর প্রতি সালাম পৌঁছাবেন, নবীর মর্যাদা এত বেশি, এই নবীজিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন 5টা মর্যাদা দিয়ে দিবেন। জোরে বলেন কয়টা? ও আমার ভাইয়ারা, আমার আল্লাহ নবী বলেছেন কেউ যদি আমার প্রতি সালাম পৌঁছায় তার 5টা মর্যাদা। কেননা এই নবীকে যারা ভালোবাসে আমার আল্লাহ পাক তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন, সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ নিজে, পরিবার, ছেলে মেয়ে সবচেয়ে যাকে ভালোবাসতে হবে তিনি আর কেউ নন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, সাল্লু আলা হাবিবুকুম, তোমরা তোমাদের নবীর উপরে সালাম পৌঁছাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। আমার আল্লাহ নবী বলেছেন, কেউ যদি তার হাবিবের প্রতি, কেউ যদি নবীর প্রতি দরুদ পৌঁছায়, কেউ যদি সালাম পৌঁছায়, আমার আল্লাহ পাক তাকে 5টা মর্যাদা দিয়ে দেন। 1 নম্বর হলো ইয়াকতাশাফু লাকুম সালাতিকুম ইয়াউমাল কিয়ামাহ ইনদা রাব্বিকুম। আমার মসজিদের মুসল্লিরা খেয়াল করে শুনেন, আল্লাহ নবী বলেছেন কেউ যদি আল্লাহ নবী সালাম পৌঁছায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম পৌঁছার কারণে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে নবীর প্রতি দরুদ পৌঁছাবে, সালাম পৌঁছাবে, আল্লাহ পাকের কাছে নবীজি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নম্বরে, দুনিয়া এবং আখিরাতে যদি নাজাত পেতে চাই, দুনিয়ায় ফিতনা ফাসাদ থেকে নাজাত পেতে চাই, আর যদি আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, করণীয় কি? আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন, ওয়াসাতাকুনু লাকুম সাবাবান ফি নাজাতিকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় যদি নাজাত পেতে চাই, আল্লাহ নবী বলেছেন নবীর প্রতি সালাম পৌঁছাবা, এটা নাজাত পাওয়ার একটা কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, খেয়াল করেন, আল্লাহ নবী 3 নম্বরে বললেন, বিশ্ব নবী বলেছেন তোমাদের যত উৎকণ্ঠা, দুনিয়ায় কষ্ট, আরে সম্পদের অভাব, ঘরের সমস্যা, পারিবারিক সমস্যা, স্বামী আর স্ত্রীর কলহ, সন্তান কথা শুনে না, পরিবারে অস্থিরতা, উৎকণ্ঠা, হতাশায় কেড়ে যায়, ঘরের ভিতরে দুঃখ দুর্দশা কমে না। আমার আল্লাহ নবী বলেন, সাতাফাররুকু বিহাল হুমুম, কেউ যদি আল্লাহ নবী দুরূদ পৌঁছায়, কেউ যদি নবীর প্রতি দুরূদ পৌঁছায়, বেশি বেশি দুরূদ পৌঁছায়, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন
ওই ব্যক্তির সমস্ত উৎকণ্ঠা দুঃখ বেদনা আমার আল্লাহ পাক দূর করে দিবে। এবার বিশ্বনবী বললেন 3 নম্বর গেল, 4 নম্বর আল্লাহ নবী বলেছেন तमाम পৃথিবীর মানুষ গুনার মধ্যে নিমজ্জিত, এতে কোনো সন্দেহ, গুনাহ করে নাই এমন কি কোনো মানুষ আছে? মাসুম বাচ্চারা ছাড়া সবাই গুনাহগার। আর আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করবেন, বলেন আমিন। মুসলমান যারা বলেন না আমিন। আল্লাহ পাক বলেন খবরদার হতাশ হও না, আমার রহমত থেকে নিরাশ হও না। ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, তোমার ভুলগুলো তোমার গুনাহগুলো যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহর দয়া তার চেয়ে আরো বেশি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ এত বেশি হয়েছে, এখন আর সুবহানাল্লাহ আসো। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জিনার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মুসল্লিদের সকলের সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ আমরা হয়তো ভুলে গেছি, তুমি তো আল্লাহ ভুলো নাই, আমল নামায় রয়ে গেছে। আমাদের সব গুনাহ আজকে পবিত্র জুমার দিন তুমি মাফ করে দাও। বিশ্বনবী বলেন কেউ যদি নবীদের প্রতি দুরূদ পৌঁছায়, এমন একজন রাহমাতুল লিল আলামিন, এমন একজন দয়ার নবী, এমন একজন মায়ার নবী, কেউ যদি আল্লাহর নবীর প্রতি দুরূদ পৌঁছায়, নবীজি বললেন ওয়াতুগফিরু বিহাদ যুনুব, এই দুরূদ পৌঁছানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জিন্দেগীর সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ নবী বিশ্বনবী এবার বলেন কেউ যদি নবীজির প্রতি দুরূদ পৌঁছায়, কেউ যদি যখন শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার আল্লাহ নবী বলেছেন যখন এমনি করে কেউ দুরূদ পৌঁছায়, অথবা নিচে দুরূদে ইব্রাহিম পড়ে, অথবা নিজে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি সময় লাগলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করে বলি আমিন। আমরা এই যে বললাম সাথে সাথে সওয়াব হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 নম্বর ফজিলত বর্ণনা করেছেন। ও আমার মুসল্লিরা, আমার ভাইয়ারা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেছেন যারা সমাজে ঋণগ্রস্ত থাকবে, যাদের সংসারে অভাব থাকবে, আমার আল্লাহ নবী বলেন কেউ যদি ঋণগ্রস্ত থাকে, ওয়াতুকদা বিহাদ দুয়ুন, আল্লাহ নবী বলেছেন আমার প্রতি সালাম পৌঁছাবে আর সে ঋণগ্রস্ত থাকবে, তা হতে পারে না। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি সঠিক নিয়তে ঠিক মতো আমার প্রতি সালাম পৌঁছায়, আমার আল্লাহ পাক তাকে ঋণগ্রস্ত থেকে বাঁচায়া দেয়। রাসূলের প্রতি দুরূদ পৌঁছালে ফজিলত কয়টা বলে? 5টা। 1 নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ পাক সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সমস্ত বিপদ মুসিবত এবং পাপ থেকে বাঁচতে হলে আর আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে হলে রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ পাক এটা এমন একটা কারণ হয়ে যাবে দুনিয়া আখিরাতে সমস্ত মুসিবত থেকে আল্লাহ বাঁচায় দিবে। 3 নম্বর হলো দুঃখ বেদনা কষ্ট, যে যত বেশি দুরূদ পৌঁছাবে আল্লাহ পাক তাকে তত দুঃখ বেদনা থেকে বাঁচায় দিবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে মানুষের যত গুনাহ হয়, যে যত বেশি নবীর প্রতি দুরূদ পৌঁছাবে আল্লাহ পাক তত তার গুনাহগুলো মাফ করে দিবে। আর 5 নম্বর কি বলে? ঋণগ্রস্ত, মাশাআল্লাহ,
5 নম্বর হচ্ছে কেউ যদি ঋণগ্রস্ত থাকে আর বেশি দোয়া করে, রসুলের প্রতি সালাম পৌঁছায়, আল্লাহ পাক তাকে ঋণ থেকে মাফ করে দিবে। এই 5টি কাজ আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের প্রতি বেশি বেশি সালাম পৌঁছায়া আল্লাহ পাক যেন এই 5টা নিয়ামত আমাদেরকে হাসিল করার তৌফিক দেন বলে আমিন। তাহলে হুজুর, এই যে যারা দর্শনে জুলুস করে তাদের অবস্থা কি হবে? তারা তো সালাম পৌঁছায়, আবার কিছু মানুষ আছে সালাম পৌঁছায় দাঁড়ায়, ইয়া নবী সালাম আলাইকা, আছে না? আমরা তো ছোটবেলা পড়ছি, আমার মনে আছে আমি যখন বরিশালে পড়তাম একদিনে 3-4টা মিলে পড়ছি। যখন আমি ছাত্র, হয়তো 6-7-এ পড়ি, এক মসজিদের, আমি ওই 6-7-এ থাকতে এক মসজিদের প্রতি বা ইমাম ছিলাম, ওই সময় নামাজ পড়াই। তা আমি যখন দেখতাম যে একদিনে 3-4টা পড়া লাগতো, মানে মানুষের ভিতরে তখন নিয়ত ছিল যে ঘর উদ্বোধন হবে মিলাদ পড়া, দোকান উদ্বোধন হবে মিলাদ পড়া, বিয়ে হবে মিলাদ পড়া, আকিকা হবে মিলাদ পড়া, তারপরে যা আছে যত বিপদ মিলাদের উপর দিয়ে পার করে দেয়। আর হতো রাতের বেলা সফিনা বলতো, আপনারা জানেন কি না, রাতের বেলা মাইক দিয়া কোরআন খতম করতো। এটা এক সময় ছিল, এখন এসব উঠে গেছে, এখন সফিনা উঠে গেছে। তারপরে মিলাদ তো একেবারে কবরের কাছাকাছি চলে গেছে, প্রায় আরেকটু গেলেই দাফন হয়ে যাবে। কারণ আপনি কি বলবেন, এই যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ইয়া নবী সালাম আলাইকা আপনি বলতেছেন, আল্লাহ পাক কি এতই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানে এতই সহজ হয়ে গেল, আপনি মসজিদে ডাকলে আল্লাহ পাক শুনবে না? আপনি যেখানে বসে ডাকেন সেখানেই শুনবে, সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, এই জশ্নে জুলুস বা এইরকম যারা করছেন, এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই। কোনো নবী, সাহাবী, কোনো তাবেঈরা এইরকম কোনো উৎসব করেন নাই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন, এটা একটা আনন্দের, আল্লাহ এই আনন্দকে কবুল করো বলে আমিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জশ্নে জুলুস এরকম বিশাল বিশাল করতে হবে না, বরং আপনি করেন, আপনি রসুলের উপরে জীবন চরিত্র, আল্লাহ রসুলের ব্যক্তিগত জীবন কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ইবাদত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সন্তান লালন পালন করতেন, কিভাবে মানুষের প্রতি সদ্ব্যবহার করতেন, এগুলো আপনি শিখান, খুশি হয়ে যাবেন কে? সেই জন্য রসুলকে যত বেশি ভালোবাসবো, মহব্বত করব, তার আমলে, তার কথায়, তার কাজে এবং তার চরিত্রে আমরা যদি সেই রকম চরিত্র বানাতে পারি, তাহলেই আল্লাহ পাক কেবলমাত্র খুশি হবেন, আর আমরা কিয়ামতের দিন নবীজির হাতে হাত রেখে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ।